أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله لك الحمد يا ربي الذي أعظم للمتقين العاملين أجورهم وشرح بالهدى والخيرات صدورهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفق عباده للطاعات وأعان وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من علم أحكم الدين وآبان صلى الله عليه وعلى آله وجميع أصحابه خاصة الخلفاء الراشدين المهديين وجميع أهل الهدى والإيمان وجميع التابعين لهم بإيمان وإحسان ما تعاقب الزمان وسلم تسليما مزيدا كثيرا الحمد لله আমাদের জীবনে যাবতীয় সমস্যা সমাধানের শরিয়ার মৌলিক উৎস হলো কোরআন এবং হাদিস। কিন্তু সময়ের প্রয়োজনে এইগুলোকে বাদ দিয়ে আমরা অনেক উৎসকে নিজেদের জীবনের জন্য আদর্শ বানিয়ে নিয়েছি। মানুষ যত আধুনিক সভ্য সমাজে প্রবেশ করছে, জ্ঞান বিজ্ঞানের উন্নত শিখরে থাকা সত্ত্বেও আধুনিক দুনিয়ায় বিশেষ করে মানুষ নীতি নৈতিকতার দিক থেকে জাহিলিয়াতের দিকে ধাবিত হচ্ছে অনেক বেশি। বিশুদ্ধ ঈমান, আকীদা, ইবাদত এবং মুআমালাতের ক্ষেত্রে মানুষ ওহির আলো থেকে, বিশেষ করে ওহির আলো থেকে বিচ্যুত হচ্ছে অনেক বেশি। জাহিলিয়াতে নিমজ্জমান বিচ্যুত মানুষের মনে ওহির আলো দিয়ে নাড়া দিতে চেষ্টা করার জন্যই মূলত আমাদের আজকের এই সকল আলোচনার সূত্রপাত। বিশেষ করে এই আলোচনাগুলোতে আমাদের জীবনের নানান দিক এবং ক্ষেত্রগুলোতে বহুমাত্রিক ভাবে লালিত পালিত জাহিলিয়াত গুলোকে তুলে ধরে সেগুলো থেকে কিভাবে দূরে থাকা যায়, সেগুলো থেকে নিজেকে কিভাবে সরিয়ে রাখা যায়, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি প্রচলিত ইসলামের পরিবর্তে প্রকৃত ইসলাম, রীতির ইসলামের পরিবর্তে নীতির ইসলাম, এর সঠিক রূপরেখাগুলো আমরা এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে তুলে ধরতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা কামা তুহিব্বু ওয়া তারদা। দেখেন, বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আমরা যদি আমাদের সমাজের এই অধপতনকে চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে আমাদের হৃদয়কে এটি গভীরভাবে ভাবতে বাধ্য করবে। একজন সচেতন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের একজন পথিক হিসেবে, একজন দায়ী হিসেবে আমরা মানুষদেরকে এই সব বিষয়গুলোতে সতর্ক করার যেই তাড়না, সেটা অত্যন্ত সচেতনতার সাথে অনুভব করি। ইভেন আমাদের প্রত্যেকের বিশ্বাস করা উচিত, পারিবারিক এবং সামাজিক পরিমণ্ডলে, এমনকি আমাদের ব্যবসায়িক জায়গাগুলো অথবা আমাদের কমন সার্কেল গুলোতে যদি এইসব বিষয় নিয়ে আমরা সচেতনতা সৃষ্টি করতে না পারি, তবে ইসলামের প্রকৃত চর্চা একসময় হারাতে পারে। এবং এই যে জাহিলিয়াতের প্রতি মানুষের ঝোঁক, এর দিনের প্রতি দিন বাড়তে থাকবে। আমাদের ইয়াং জেনারেশনের বড় একটি অংশ ইসলামের প্রতি খুবই সফট, কিন্তু সমস্যা হলো এদেরকে ইসলামের বুনিয়াদি শিখন এবং ইসলামের মৌলিক বিষয়গুলোতে সচেতন করার পাশাপাশি তাদেরকে ইসলামের মৌলিক বিষয়ে প্রশিক্ষিত করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ, কর্মসূচি অথবা তাদের নিয়ে চিন্তা করার মানসিকতা আমাদের একেবারেই কম। এই বিষয়গুলোকে আমরা যত অ্যাভয়েড করছি, আলটিমেটলি তাদের প্রতি, তাদের ইসলামের প্রতি অনেক বেশি আবেগ, অনুভূতি এবং ভালোবাসা থাকার পরেও শুধুমাত্র সঠিক কর্মতৎপরতার অভাবে তারা জাহিলিয়াতের পথে পা বাড়াচ্ছে। ইভেন তাদের লাইফের যেই মিশন, তাদের লাইফের যেই ভিশন, সেই জায়গাগুলোতে ইসলাম এবং ইসলামাইজেশনের এই চিন্তাগুলো আমরা তাদের মন এবং মস্তিষ্কে দিতে একেবারে ব্যর্থ হয়েছি। অথচ আমরা যদি চেষ্টা করতাম, আমরা যদি চাইতাম, তাহলে হয়তো এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর হতে পারত। জাহিলিয়াত ঠেকানোর জন্য যুগে যুগে বহু মনীষী, বরেণ্য ব্যক্তিত্ব জীবন বাজি রেখে সংগ্রাম করেছে। বিশেষ করে ভারতীয় এই উপমহাদেশে যদিও বিভিন্ন বিদাত এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা অনেক আহ ইসলামিক বয়োজ্যেষ্ঠ অথবা ইসলামিক চিন্তা চেতনার ধারক এবং বাহক যারা এই সমাজে ছিলেন, তাদেরকে বিভিন্ন কারণে আমরা
স্কিপ করতে চেষ্টা করি, কিন্তু বাস্তবতা হলো এই পাক ভারত উপমহাদেশে ইসলামের প্রচার এবং প্রসারে এই দেশে পীরপন্থী মানুষের, তাসাউফপন্থী মানুষের যে অবদান আছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আধুনিক সমাজে আমাদের কাছে ইসলামের প্রচার এবং প্রসার এটা অনেক সহজলভ্য হলেও আলটিমেটলি আমরা কিন্তু এই আমাদের পরবর্তী জেনারেশনের কাছে, এই আমরা জেনজি বলি অথবা তারপরের যে জেনারেশন, আপকামিং জেনারেশন, যাদেরকে আমরা আলফা বলে অভিহিত করছি, তাদের কাছেও ইসলামের এই সুমহান আদর্শ স্থাপন করতে আমরা ব্যর্থ হয়েছি। যে কথাটি বলা উদ্দেশ্য সেটা হলো জাহিলিয়াত ঠেকানোর জন্য যুগে যুগে যে সকল মনীষীরা তাদের জীবন পর্যন্ত দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছেন, যে সকল বরেণ্য ব্যক্তিত্ব জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, তাদের মধ্যে অনেক বেশি উল্লেখযোগ্য হলো আমাদের চার ইমাম এবং হাদিসগণ। এর বাইরেও অসংখ্য সালাফ, অসংখ্য পীরপন্থী, অসংখ্য তাসাউফপন্থী মানুষ, অসংখ্য সমাজ সংস্কারক এই ধরা আগমন করছে। এই জন্য হয়তো আমি আপনি কিছুটা ইসলামের সুশীতল ছায়ায় শান্তি অনুভব করতে পারছি। আদারওয়াইজ আমরাও জাহিলিয়াতের পথে হাঁটতে হাঁটতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে জাহান্নামের রাস্তায় নিজেদেরকে এই জন্য কুরআন এবং সুন্নাহর সঠিক রূপরেখা তুলে ধরা এবং সমাজে বাস্তবায়ন করার যেই স্পৃহা আমরা লালন করি, এটা যেন কখনোই আমরা বন্ধ না করি, বরং এটা কিভাবে সামনের দিনে আরো বাড়ানো যায় সেই চেষ্টা যেন আমরা সবসময় করি। জাহিলিয়াত অথবা ইয়ামে জাহিলিয়া, এই টার্মটা আমাদের মুসলিম সমাজে খুবই প্রচলিত একটি। জাহিলিয়া শব্দটা আল জাহালা শব্দ থেকে আসছে। এর আরো অনেক বিশদ ব্যাখ্যা আছে, মূলত এর অর্থ কি খেয়াল করলে হবে, সেটা হচ্ছে অজ্ঞতাপূর্ণ কাজ, অন্ধকারাচ্ছন্নতা, অজ্ঞতা, ভ্রষ্টতা, মূর্খতা। এটাকে আরেকটু পরিশুদ্ধ ভাষায় বলা যায় যে সঠিক জ্ঞানের অভাব। ইংরেজি বললে বিষয়টা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে, সেটা হচ্ছে টু অ্যাক্ট স্টুপিডলি, অর্থাৎ স্টুপিড টাইপের কাজগুলোকে জাহলিয়াত বলা হয়। এটাকে কখনো কখনো ইগ্নোরেন্স বা এই টাইপের শব্দ দিয়েও ডিফাইন করতে চেষ্টা করা হয়। এটা হচ্ছে এর একটা অর্থ। এর আর একটা অর্থ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রাক ইসলামী যুগে আরবদের সিচুয়েশন, এটাকে একটা কম্বো প্যাকেজের মধ্যে আমরা জাহিলিয়াত বলি। এর বাইরে বিশেষ করে প্রাক ইসলামী যুগে আরব মুশরিকদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক এবং সাংস্কৃতিক অবস্থার সাথে ওহির কোনো সম্পর্ক ছিল না। অর্থাৎ মানুষ ওই সময়টাতে সার্বিকভাবে ছিল প্রবৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ তারা শুধুমাত্র তাদের প্রবৃত্তির অনুকরণ এবং অনুসরণ করত। আর জাহিলিয়াতের আরেকটা সংজ্ঞায় এটাকে ঠিক এভাবে বলা হয়, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শরিয়া সম্পর্কে অজ্ঞতা হচ্ছে জাহিলিয়াত। এই সংজ্ঞাটা হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মুফতি আমিমুল ইহসান তার কাওয়াইদুল ফিকহ গ্রন্থে জাহিলিয়াতের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অথবা তার ওহী লাভ পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়। কেউ কেউ এটাকে একটু এক্সটেন্ড করে বলেছেন যে মক্কা বিজয়ের পূর্ববর্তী সময়কে, অর্থাৎ সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ওহী জীবন থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মক্কা বিজয়ের পূর্ববর্তী পর্যন্ত, অর্থাৎ মক্কা বিজয় পর্যন্ত সময়কে জাহলিয়াত বলা হয়। কেমন? জাহলিয়াত শব্দটি মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে সর্বমোট 4 বার ব্যবহার করা হয়েছে। সূরা আল ইমরানের 154, সূরা আল মাইদার 50, সূরা আল আহজাবের 33 এবং সূরা আল ফাতহের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করছে। সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া। অর্থাৎ আল্লাহ সম্পর্কে তাদের ধারণা হচ্ছে মূর্খদের মতো। এই আয়াত থেকে জাহলিয়াতের যে ডেফিনেশন পাওয়া যায় সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক ধারণা না থাকাকেই জাহেলিয়াত বলা হয়। কথাটিকে যদি আমরা অন্যভাবে বলি, তাহলে এই আয়াতের সামারি অর্থ দাঁড়ায় হলো যে তারা আল্লাহ সম্পর্কে সত্য বা মিথ্যা ধারণা পোষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যা ধারণা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ইতিবাচক অর্থে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে
কিন্তু তার সাথে সাথে কি করে, শিরক করে। যেমন মক্কার মুশরিকরা কাবা ঘরে 360টি মূর্তি স্থাপন করে তার মাধ্যমে তারা আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করত। বিষয়টা বুঝলি, যে মূর্তি স্থাপন করে তারা কেন স্থাপন করেছিল, যে এর মাধ্যমে তারা আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করত। তারা ভাবতো এগুলো আল্লাহকে পেতে সহায় হবে বা সাহায্য করবে। মুশরিকরা এটা বিশ্বাস করতো যে পাথরের মূর্তিগুলোর ইবাদত করলে সেগুলো তাদের আল্লাহর প্রিয় পাত্র করে দেবে। ইভেন তাদের থিঙ্কিং ছিল এরকম যে এই মূর্তিগুলো তাদের হয়ে আল্লাহর নিকট সুপারিশ করবে। তারা বলতো, তাদের কেউ কেউ বলতো আল্লাহ সন্তান গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। তারা ফেরেশতাকে আল্লাহ কন্যা মনে করতো, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে পবিত্র এবং মহিমাময়। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র বলে বিশ্বাস করতো। এভাবেই তারা আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণা পোষণ করতো। আমাদের চিন্তাধারা হয়তো এত গভীর নয়, কিন্তু আমরাও আমাদের মনের মধ্যে, আমাদের মন এবং মগজে এরকম বহু কিছুকে আমাদের মনের মধ্যে নিয়ে এসেছি। এর বাইরে নেতিবাচক অর্থেও বিশেষ করে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা হতে পারে। সেটি হলো যে আল্লাহর অস্তিত্বকেই বিশ্বাস করে না, যেটা নর্মালি আমরা কুফর হিসেবে ট্রিট করি। সোজা কথায় এটাকে আমাদের পরিভাষায় বলা হয় হলো নাস্তিকতা। কারণ তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা বলে কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 50 নম্বর আয়াতে ওহির বিধানকে অগ্রাহ্য করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার করে বলেছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। তারা কি জাহিল যুগের বিধান তালাশ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকিনুন শব্দটি ব্যবহার করেছেন সূরা বাকারার প্রথম শব্দেই আমরা দেখি যে ইউকিনুন শব্দের অর্থ হচ্ছে যারা পরকালের প্রতি এমন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মনে করে যে সে তার যে নেক্সট স্টেপ, এই স্টেপের আগেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, হয়তো তার ইন্তেকাল অর্থাৎ ইহকালের তার জিন্দেগি শেষ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তারা কি জাহিলি যুগের বিধিবিধান তালাশ করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা দৃঢ় বিশ্বাসী, যারা ইউকিনুন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের জন্য আল্লাহ ছাড়া উত্তম বিধান দানকারী আর কে আছে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বেপরদা ভাবে চলাফেরা করে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের সাথে তুলনা করেছেন। ওয়াকাদা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهرهم تطهيرا। তোমরা ঘরের ভেতর অবস্থান করবে, জাহিল যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না, সলাহ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলা আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র রাখতে। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় ঘরের বাইরে নারীদের সৌন্দর্য প্রদর্শন করা এটা অশ্লীলতার প্রসার। সলা আদায় না করা, ঠিকঠাক মতো জাকাত আদায় না করা, তাওহীদে বিশ্বাসী না হওয়া, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বিমুখ হওয়া, দিন থেকে গাফিল হওয়া, এই সবগুলো হচ্ছে জাহিলিয়াতের সুস্পষ্ট নিদর্শন, এবং এগুলো পার্ট অফ জাহিলিয়াতের আন্দোলন। সূরা ফাতহের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব, অহংকার এবং অহমিকা প্রকাশ করাকে জাহিলিয়াতের সাথে তুলনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই জায়গাতে বলেন, ইয জাআল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়্যা হামিয়্যাতাল জাহিলিyy্যাতি ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাত তাকওয়া ওয়া কানু আহাক্কু বিহা ওয়া আবহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। কাফিররা যখন তাদের অন্তরে পোষণ করেছিল গোত্রীয় অহমিকা, অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল এবং মুমিনদের উপরে স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তাদের তাকওয়ার কালিমায় সজীয় করলেন। বস্তুত তারাই ছিল এর সবচেয়ে যোগ্য এবং উপযুক্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সম্পর্কে জানেন। এই জায়গায় আমরা যদি জাহিলিয়াতকে ডিফাইন করতে যাই, তাহলে ঠিক এভাবে বলা যেতে পারে জাহিলিয়াত হচ্ছে অন্ধকারচ্ছন্নতা, বর্বরতা, হীনতা, নিচতা, মূর্খতা, অজ্ঞতা, ভ্রষ্টতা। ইভেন এটাকে সঠিক জ্ঞানের অভাব হিসেবেও ডিফাইন করা যায়। এটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে শিরক, বিদআত, অন্যায়, অবিচার, হারাম এবং সমস্ত নিষিদ্ধ কাজ, এগুলো হচ্ছে পার্ট অফ জাহিলিয়া।
আর একটা ইস্যু হলো যে কোরআন সুন্নাহর মাপকাঠিতে আমলযোগ্য নয় এমন সব কর্মকাণ্ড, আচার আচরণ, সভ্যতা, ইভেন সাংস্কৃতিক যেই আগ্রাসনের নামে যা আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবারে প্রবেশ প্রবেশ করেছে, এই সব কিছু হচ্ছে পার্ট অফ জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। এই জায়গাগুলো থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের সমাজে বিবাহের সব অনুষ্ঠান পার্ট অফ জাহিলিয়া। আমাদের সামাজিক অনুষ্ঠান, সুন্নাতে খাতনার অনুষ্ঠান, এরপরে আপনার এটাকে যদি আমরা বলি যে বার্থডে, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি, এরকম যা কিছু আছে, এগুলোকে খুব সলিডলি স্পষ্ট ভাষায় বলা যায় এই যে পার্ট অফ জাহিলিয়া। এটার আরেকটা ডেফিনেশন হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকা, ওহির বিধানকে অগ্রাহ্য করে তার স্থানে অন্য কোনো বিধান এবং নীতিমালা তৈরি করা, ঘরের বাইরে নারীদের সৌন্দর্য প্রদর্শন করা, অশ্লীলতার প্রসার ঘটানো এবং দিন থেকে গাফেল হওয়া। আমরা যদি এই সংজ্ঞাটাকে জাহিলিয়াতের একটা ভালো সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করি, তাইলে আমাদের দেশের 96 or 97% মানুষ জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা আছে কয়জন মানুষের? কয়জন মানুষের? এর বাইরে ওহির বিধান অগ্রাহ্য করে তার স্থানে অন্য কোনো বিধান এবং নীতিমালা তৈরি করার কাজে সম্পৃক্ত কারা? মুসলমানরা। এই যে আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলেন আর যারাই বলেন, অ্যাজ এ মুসলিম হিসেবে তারা শুধুমাত্র আলটিমেটলি সংবিধান তৈরি অথবা সংবিধান প্রণয়ন করার ক্ষেত্রে শুধুমাত্র তাদের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে, বিষয়টা এরকম নয়, বরং সমস্ত তাগতি শক্তির ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে যে মুসলিম হিসেবে নিজেদের সামগ্রিক জীবনের সমস্ত অস্তিত্ব বিসর্জন করে আলটিমেটলি তারা একটি ঘুণে ধরা সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করছে। এই সমাজ যতদিন, এই রাষ্ট্র যতদিন ইসলাম বিরোধী কাজগুলোকে এভাবে সাপোর্ট করে যাবে, এই সব মানুষ, এই সব কাজের সাথে সম্পৃক্ত মানুষেরা ততদিন আলটিমেটলি শাস্তি ভোগ করবে। এবং এই পাপ এবং এই জায়গাগুলো থেকে প্রজন্মের পর প্রজন্ম তার ভোগ করতে হবে, এখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ অপশন নাই। কিন্তু তারাও আমাদের মতো মুসলমান। সেই জায়গায় ওহির বিধানকে অগ্রাহ্য করা, ইভেন আমরা যদি আমাদের পরিবারের সদস্যদের দিকেও তাকাই, তাহলে আলটিমেটলি ঘুণে ধরা এই সমাজে আমরা দেখবো যে আমাদের পরিবারের অনেক সদস্য এরকম ওহির বিধানকে অগ্রাহ্য করছে। তারা সলাহ পড়ছে না, তারা সিয়াম রাখতে পারছে না, তারা পর্দা করতে পারছে না, নানান ইস্যুস আমাদের সামনে চলে আসছে। ইভেন অনলাইনে অনেকেই, আমরাও হয়তো অনলাইন প্ল্যাটফর্ম গুলো এত বুঝি না, এখান থেকে অশ্লীলতার প্রচার এবং প্রসার। এরপরে এই যে ইদানিং শুরু হয়েছে ভিডিও ব্লগ বানানো, কাপল ব্লগ বানানো, এরপরে আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও আপলোড করা, হ্যাঁ? এইগুলো আলটিমেটলি পার্ট অফ জাহিলিয়া। এবং জাহিলিয়াতে ডিফাইন করতে গিয়ে আধুনিক যুগের স্কলাররা যে বিষয়টিকে আমাদের জন্য আরেকটি বিষয় সামনে সেটি হচ্ছে দিন থেকে গাফেল হওয়া। দিন থেকে গাফেল হয় এবং এটা ডিফাইন করতে গিয়ে তারা আইয়ামি জাহিলিয়ার ওই পিরিয়ডটাকে, যেটাকে আমরা এজ অফ ডার্কনেস বলে থাকি, অর্থাৎ ঈসা ইসলাম এর ইন্তেকালের পর থেকে শুরু করে, ঈসা ইসলামের ইন্তেকালের পর থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের যে সময়টা, এই সময়টা কেন জাহিলিয়াত বলা হচ্ছে? কারণ তারা এই সময় ওহী থেকে দূরে ছিল, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দিন থেকে গাফেল ছিল। এই দিন থেকে গাফেলের যে বিষয়টি আমাদের সামনে এসছে, সেটাকে যদি আমরা চিন্তা করি, দেখেন আমরা নিজেরাও, আমরা কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত অনেক মানুষ দিন থেকে গাফেল, অনেক মানুষ দিন থেকে গাফেল। আমরা মনে করছি যে এটুকু আমাদের জন্য যথেষ্ট, অথচ আমাদের কোথায় থাকার কথা ছিল? আমরা এখনো অনেক মানুষ সহি করে কোরআন তেলাওয়াত করতে পারছি না। এই ব্যর্থতা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমরা আমাদের রবের সামনে কি করে দাঁড়াবো? আমাদের এতটা দুঃসাহস কি করে হয় যে আমরা যদি বিশ্বাস করি যে আমরা যে কোনো সময় আমাদের রবের সান্নিধ্যে চলে যেতে পারি, কিন্তু আমাদের দিনের ক্ষেত্রে কর্মতৎপরতার বাড়ানোর সময় এখনো হয়নি। সর্বশেষ জাহিলিয়াতের আরেকটা ডিফাইন করে আমি এই পোর্শনটা শেষ করতে চাই, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নায় বর্ণিত আকিদাহ, অর্থাৎ বিশ্বাস অথবা বিশ্বাসমালা অথবা সৎ কাজের বিরোধিতা করে এমন সব কর্মকাণ্ড হচ্ছে জাহিলিয়াত।
কারণ জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসার সাথে সাথে মিথ্যা দূরীভূত হয়ে গেছে। হকের বিরোধী যদি কোনো কিছু আসে তাহলে সেটা বাতিল, সেটা যেই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তোমাদের প্রকৃত পালনকর্তা, সত্য প্রকাশের পর গোমরাহি ছাড়া আর কি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরও তোমরা কোথায় কোথায় ঘুরছো, এরপর তোমরা কোথায় কোথায় ঘুরছো। অর্থাৎ সত্য চলে এসছে, সত্য তোমাদের সামনে সূর্যের আলোর মতো সুস্পষ্ট ভাবে প্রকাশিত হওয়ার পরেও তোমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ। আমাদের মন, মগজ, চিন্তা, চেতনা, আমাদের আচরণ, আমাদের কার্যপ্রণালী এখনো কোথায় কোথায়? বর্তমান অবস্থায় জাহিলিয়া, এটাকে যদি আমরা আলোচনায় নিয়ে আসতে চেষ্টা করি তাহলে দেখেন, জাহিলিয়াত বলতে আমরা যদি ওই সময় ফিরে যাই, এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা ভুল। মনে রাখতে হবে যে জাহিলিয়া কোনো নির্দিষ্ট যুগ বা কালের নাম না, বরং ওই সময়ের যেই অ্যাক্টিভিটি ছিল, সেই অ্যাক্টিভিটি গুলো যদি এখনকার দিনে থাকে তাহলে এই সময়টা হচ্ছে পার্ট অফ জাহিলিয়া। অর্থাৎ মূর্তি পূজা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, নির্লজ্জতা, বর্বরতা, অশ্লীলতা, অশালীন নাচ গান, ভোগবাদ, জুলুম, নিপীড়ন, মানবতার চরম অবক্ষয় যেই যুগেই পাওয়া যাবে, যেই সমাজেই ঘটবে, সেই সময়টাই জাহিলিয়াত, সেই সমাজটাই জাহিলিয়াত, সেই সময়টাও জাহিলিয়াত। সুতরাং এটাকে ওই জায়গায় ওই দিকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ আমার আপনার নাই। জাহিলিয়াত বললে আপনি ওই যুগে ফিরে যাবেন। আপনি চিন্তা করে দেখান যে আপনার কি বলে, ওই সময় যে অ্যাক্টিভিটি ছিল, ওই সময় যেই অ্যাক্টিভিটি ছিল, এখন আলটিমেটলি আমরা আরো বেশি করে এই ধরনের কাজগুলোতে নিজেদেরকে ইনভলভ করে ফেলেছি। আপনাদের নিশ্চয় মনে আছে হিজরতের পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ভাষণের কথা, যিনি নাজ্জাশীর দরবারে দাঁড়িয়ে একদম একজন নতুন মুসলিম হিসেবে তদানীন্তন সময়ের সবচেয়ে প্রতাপশালী বাদশার দরবারে যেই ভাষণ দিয়েছিলেন, তাতে জাহিলিয়াত শব্দ উল্লেখ করে তিনি বলেছিলেন যে এই সব অন্যায়, এই সব অনাচার, এগুলো হচ্ছে জাহিলিয়াত। তাই সমাজ এবং ব্যক্তি জীবনের অসংখ্য দিক বিবেচনা করে দেখা যায় যে আইয়ামে জাহিলিয়াতের বিভিন্ন কর্মকাণ্ড নব্য সংস্করণে মানুষের চরিত্রে এত গভীরভাবে দানা বেঁধে আছে যে কল্পনা নাই। এমন কোনো অন্যায়, এমন কোনো অশ্লীল, এমন কোনো খারাপ কাজ নাই যেটা বর্তমান সমাজে হচ্ছে, এবং এমন অনেক কাজই হচ্ছে যা প্রাক ইসলামী জাহেলি যুগেও হয় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে আছেন এমন এক পূর্ণাঙ্গ দিন যা রাত দিনের মতোই সমুজ্জ্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এক আলোকিত দিন যা রাত এবং দিনের মতোই উজ্জ্বল। আমার পরে নিজেকে ধ্বংসকারী কেবল এই দিন ছেড়ে বিপথগামী হবে। তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অচিরেই এই দিনের মধ্যে মতবিরোধ, ইখতিলাফ দেখতে পাবে। এতে তোমাদের উপরে আমার আদর্শ এবং হিদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা, আলাইকুম বিসুন্নতি ওয়া বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। তাহলে দিনে যদি আমরা থাকতে চাই, তাহলে দিনের প্রতিটি বিধানকে আমাদের কিভাবে থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে শক্তভাবে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে হবে। এ কথা শোনার পরে ছোটবেলায় দাঁত দিয়ে ডাব, আপনার নারিকেল ছেঁড়ার কথা মনে পড়ে গেল। একটা সময় আমরা এত শক্তিশালী ছিলাম, এখন আপনারা কেউ সাহস করবেন? অথবা এখনকার সন্তানেরা, এই প্রজন্মের সন্তানেরা, রেয়ার কেস, খুব কম ছেলে মেয়ে হয়তো সাহস করবে যে দাঁত দিয়ে তারা নারকেল ছিঁড়ে। যাই হোক, বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, খায়রুল করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী যুগ এবং এর পরে খায়রুল কুরুন, এর যেই দুইটা যুগ, অর্থাৎ সাহাবীদের পরে তাবিদের যুগ, তাবিদের পরে তাবিইনদের যুগ, এই সময়টাতে দিনের পূর্ণাঙ্গতা, এরপরে দিন আস্তে আস্তে হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। এই জন্য আমরা যদি মনে করি যে আমরা অনেক বেশি বুঝে ফেলেছি, এই জন্য আগের দিনের যারা সালাফ ছিলেন তাদের সমালোচনায় নিজেদেরকে আত্মনিয়োগ করি,
তাইলে নিজেরা ধ্বংসের অতল গহ্বরে যাওয়া ছাড়া এখান থেকে আর বের হয়ে আসার কোনো সুযোগ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগ, তারপরে তাবিদের যুগ, তারপরে তাবিঈনদের যুগ। সুতরাং সেই সময়কার মানুষের ব্যাপারে সমালোচনা করার আগে তিনবার ভাবতে হবে। কেন এই কথা বলছি? কারণ এই স্বর্ণযুগের পরে ইসলাম হ্রাস পেতে পেতে এটা কমতে কমতে এখন আমাদের কাছে এই অবস্থায় আসছে। সুতরাং আপনি কিয়ামতের পূর্বে শেষ জামানার মানুষ হিসেবে ওই স্বর্ণযুগের মানুষের সমালোচনা করা অনেক কঠিন একটা ইস্যু। যাই হোক, যেখানে ছিলাম, যে জাহিলিয়াত বিভিন্ন মোড়কে, বিভিন্ন আঙ্গিকে ডালপালা মেলে বিস্তৃত হচ্ছে, বিস্তৃত করছে তার শাখা এবং প্রশাখা। ফলে এই জাহলিয়াতের ছায়া এবং ছোঁয়ায় ইমান নিয়ে বেঁচে থাকা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত বলেছিলেন যে শেষ জামানায় ইমান রক্ষা করাটা আসলে কেন কঠিন হয়ে যায়, হাতের উপরে আগুন রাখার আঙ্গার রাখার মতো। অর্থাৎ এই ফিতনাময় পরিবেশ, সমাজ ব্যবস্থাপনা ও পরীক্ষার যুগের কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। মনে হচ্ছে আমরা খুব এই সময়ের খুব কাছাকাছি এসে পৌঁছেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে যখন তার পক্ষে দিনের উপর অটল থাকা জ্বলন্ত আঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখার মতো কঠিন হবে। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস। অর্থাৎ ফিতনার এই সময়টাতে জাহলিয়াত মোকাবেলা করে ইমান নিয়ে বেঁচে থাকা যদিও অসম্ভব নয়, তবে খুব বেশি সহজও নয়। অনলাইন, অফলাইন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয় পর্যায় সহ সর্বত্রই জাহলিয়াত, এবং এটা শিকড়ে এত ডিপলি আমাদের সাথে ইনভলভ হয়ে গেছে যে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে অবস্থা আরো কঠিন হতে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম পুরাতন হয়ে যাবে। এই হাদিসের এই অংশটুকুর ব্যাখ্যায় সালাফরা বলেন যে ইসলাম তার সৌন্দর্য হারিয়ে ফেলবে, যেমন কাপড়ের কারুকাজ পুরাতন হয়ে যায়। অর্থাৎ একটা কাপড় যত সুন্দর হোক, সেটা ডে বাই ডে গ্রাজুয়ালি এটা কি হয়ে যায়, পুরাতন হয়ে যায়। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম এরকম পুরাতন হয়ে যাবে, অর্থাৎ তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। শেষে এমন অবস্থা হবে কেউ জানবে না সিয়াম কি, সলাহ কি, কোরবানি কি, যাকাত কি। এমন অবস্থায় কোনো এক রাত পৃথিবী থেকে আল্লাহর কিতাব বিলুপ্ত হয়ে যাবে, এমনকি একটি আয়াতও অবশিষ্ট থাকবে না। এর অর্থ এই না যে কোরআন এবং কোরআনের আয়াতগুলো আমরা জানবো না, আমরা দেখবো না, বরং এটা অবশ্যই লিখিত অবস্থায় থাকবে, পৃথিবীতে বিরাজমান থাকবে, কিন্তু প্রকৃত মুমিনরা, অর্থাৎ ইমানদাররা তাদের সবকিছু হারিয়ে ফেলবে। ইভেন সিয়াম, সলাহ, কুরবানি, জাকাত এগুলো তার হাকিকত হারায় ফেলবে। অর্থাৎ সিয়াম মানুষ পালন করবে, কিন্তু সিয়াম এর যে হাকিকত থাকার কথা সেটি হারিয়ে যাবে। সলাহ মানুষ আদায় করবে, কিন্তু সলাহের হাকিকত হারিয়ে যাবে। কেন হারিয়ে যাবে, কিভাবে হারিয়ে যাবে, এর দৃশ্য আমাদের কাছে। রসুল কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কিন্তু নামাজ পড়ার পরেও আমাদের সমাজে আলটিমেটলি এর ইম্প্যাক্ট দেখা যায়। নামাজ পড়ার পরেও অসংখ্য মানুষ নানান খারাপ কাজ, ইভেন ভয়াবহ হারাম কাজ, আমরা নিজেদেরকে অহরহ সম্পৃক্ত করে ফেলছি। তার মানে নামাজ অনেক মানুষের কাছ থেকে তার হাকিকত। সুতরাং আমরা যারা শেষ জামানায় ঈমান ধরে রাখতে চাই, তাদের কাজ কিন্তু নামাজকে ওই অবস্থায় নিয়ে যাওয়া, তাদের কাজ নামাজকে ওই অবস্থায় নিয়ে যাওয়া যেই নামাজ আসলে তাকে সমস্ত অন্যায়, অবিচার, খারাপ কাজ থেকে কি করবে, দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক হাকিমে এবং ইবনে মাজাহ শরীফের হাদিসে বলছেন যে নিশ্চয় তোমাদের অন্তরে ঈমান জরাজীর্ণ হয়ে পড়ে, যেমন কাপড় পরতে পরতে জরাজীর্ণ হয়ে যায়। সুতরাং তোমরা আল্লাহর নিকট দোয়া করো যেন তিনি তোমাদের ঈমানকে নতুনের মতো তাজা করে দেন। জাহিলিয়াত থেকে বাঁচার দোয়া আমরা শেষের দিকে পড়তে চেষ্টা করব, কেমন? কয়টা বাজে? সময় এত তাড়াতাড়ি চলে যায়। আজকে বেসিক্যালি আমরা জাহালাতের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, কেমন? কারো কাছে যদি কলম থাকে অথবা পরে রেকর্ডিং থেকে একটু টুকে রাখতে চেষ্টা করবে। জাহেল অর্থ হচ্ছে অজ্ঞ, মূর্খ, নির্বোধ, পাগল, উন্মাদ, বোকা। অর্থাৎ যে দিনের আবশ্যকীয় বিধানগুলো সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাকে জাহেল বলে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জাহেলিয়াতের বৈশিষ্ট্য ধারণ করে সেও জাহেল। তাহলে দুইটা ডেফিনেশন আমি বলেছি, একটা হলো যে
দিনের ব্যাপারে আবশ্যকীয় মৌলিক বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখে না, তাকে জাহেল বলে। এখন আপনি বলেন যে সলা সিয়াম জাকাতের বিধানগুলো যদি আপনি না জানেন, আমি যদি আপনাকে জাহিল বলি, তাহলে হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু বাস্তবতাটা এটাই। দ্যাটস মিন দিনের মৌলিক বিষয়ে আমরা একেবারেই অজ্ঞ, একেবারেই মূর্খ। ছোটবেলায় শুনতাম, আমাদের কাছে এভাবে বলা হতো যে শুনে শুনে মুসলমান। আমরা আসলে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, দ্যাটস আমরা মুসলমান। আমাদের মধ্যে মুসলমানের কোনো সায়েন্স সিমটম কিছু নাই। আচ্ছা, এই জন্য যারা মুসলিম হতে চেষ্টা করে, যারা সত্যিকার ঈমান ধারণ করতে চেষ্টা করে, আমরা তাদেরকে খোঁচাই, তাদেরকে মৌলিবাদ, তাদেরকে জঙ্গি, হ্যাঁ, তাদেরকে ব্যাকডেটেড, হ্যাঁ, তাদেরকে কাঠমোল্লা, তাদেরকে হুজুর, হ্যাঁ, ইত্যাদি বলে আমরা কটাক্ষ করতে চেষ্টা করি। কারণ আলটিমেটলি আমাদের মনের মধ্যে যে জাহিলিয়াত আছে, এই জাহিলিয়াতকে আমরা কি করতে পারিনি, রিমুভ করতে পারি। তাহলে দেখেন যে কোনো মানুষ যদি দিনের বেসিক ফান্ডামেন্টাল ইস্যুস গুলো না জানে, তাহলে তাকে কি বলে, জাহেল বলে, মূর্খ বলে। তাইলে আমাদের হাজবেন্ড, আমাদের ভাই, আমাদের বাবা কি অবস্থায় আছে? তারা ব্যবসা বাণিজ্য সম্পদ তৈরিতে এত বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত, আলটিমেটলি তাদের কোনো সময় নেই। সারা দিন চিল্লাইলেও তাদেরকে কোরআন ক্লাস আনতে পারবে না। কি হবে এই সমাজ নিয়ে? কি হবে এভাবে বেঁচে থেকে? কি হবে এভাবে রবের সাথে সাক্ষাৎ করে? জীবনের সবটুকু অর্জন একেবারে বৃথা হয়ে যাবে যদি আমরা এই জায়গাগুলোতে কাজ না করতে পারি। তাহলে আরেকটা কি, আর আরেকটা ডিফাইনে বলা হচ্ছে যে ব্যক্তি জাহলিয়াতের বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ জাহলিয়াত অ্যাক্টিভিটি নিজের মনে লালন করে, সেও কি চায়। জাহেলকে তিন শ্রেণীর, তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে আল জাহাল। এটা কি, যে কোনো চিরন্তন সত্য বা স্পষ্ট বিষয়ের বিপরীত আকীদায় বিশ্বাস করা। যেমন আল্লাহ ছাড়া আর কেউ শাস্তিদাতা আছে, আল্লাহ ছাড়া আর কেউ মুক্তিদাতা আছে, আল্লাহ ছাড়া আর কেউ মহাপরাক্রমশালী আছে, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী আছে বলে বিশ্বাস করা। সুতরাং আপনি যদি পাগলা মসজিদের মাজারে কোটি কোটি টাকা দান করেন, অথবা চিরকুট লেখেন, অথবা যাই করেন, আর যদি বিশ্বাস করেন যে এইখানে টাকা দান করার পরে আমার অমুক কিছু হয়ে যাবে, তাইলে আলটিমেটলি আপনি জাহেল। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার শুভাকাঙ্ক্ষী কোন মানুষ, অথবা অন্য কেউ, অথবা মসজিদের ইমাম, অথবা আপনার কোন উস্তাদ, যাকে আপনি অন্ধ পীরের মতো বিশ্বাস করেন, ভক্তি করেন, সে আপনাকে মৃত্যু পরবর্তী জীবনে কিছু করবে, তাহলে আলটিমেটলি আপনি একজন জাহেল। দ্বিতীয় প্রকার হচ্ছে আল জাহলুল বাসিত। আল জাহলুল বাসিতকে দিনের মৌলিক বিষয়ে, দিনের মৌলিক বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। এটাকে ফার্জ বলা হয়েছে এবং এটাকে ফার্জে আইন বলা হচ্ছে। সুতরাং এই বিষয়ে যদি কেউ একেবারেই জ্ঞান না রাখে, অর্থাৎ দিন সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক হলেও কোনো মানুষ যদি এই বিষয়ে মূর্খ থাকে, এই বিষয়ে অজ্ঞ থাকে, তাকে বলা হবে আল জাহলুল বাসিত। তাহলে প্রথম জাহিল হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, দ্বিতীয় জাহেল হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত, এবং তৃতীয় জাহেল হচ্ছে বাস্তবতার বিপরীত ধারণা রাখা। যেমন আগুন, এটা উত্তপ্ত, এটা বাস্তবতা, কিন্তু কেউ যদি আগুনকে শীতল মনে করে, তাহলে এটা তার অজ্ঞতা। এটা হচ্ছে কমন সেন্সের জাহালাত, এটা হচ্ছে কমন সেন্সের জাহালাত। অর্থাৎ দেখেন যে আগের দিনে একটা সময় বলা হতো যে ইমাম সাহেবের বাসায় টিভি থাকবে, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা। বাস্তবতা হচ্ছে এই যে প্রযুক্তির যথাযথ ব্যবহার করতে না পেরে আমরা আজকে এই অবস্থায় এসে পড়ছি, এবং আমাদের ইয়াং জেনারেশন আমাদেরকে এখন অ্যাভয়েড করছে, তারা আমাদেরকে স্মার্ট মনে করছে না, অথবা তারা যেই প্রযুক্তি ব্যবহার করে, যেই টেকনোলজি ব্যবহার করে, সেই জায়গাগুলোতে আমাদের অনুপস্থিতি এত বেশি যে তারা মনে করে যে আমরা তাদের সমাজের অংশ নই, অথবা তাদের জীবনে, তাদের অ্যাক্টিভিটিতে আমাদের কোনো অংশ নাই। অর্থাৎ বাস্তবতার বিপরীত ধারণা রাখা যাবে না, এবং বাস্তবতার বিপরীত। এবং এই উপমহাদেশে দেখেন, আমাদের এই বাংলাদেশে মানুষ ইংরেজি শিক্ষার থেকে দূরে থাকার কারণে আলটিমেটলি তারা বহু
হিন্দু রাজার অধীনে কর্মচারী হিসেবে থাকতে বাধ্য হয়েছে। এবং হিন্দুরা জমিদারি প্রথা শুরু করে এবং তারা জমিদারি আমাদের উপর জমিদারি করেছে। কেন করতে পেরেছে? কারণ তারা মুসলমানদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে ইংরেজি শিখলে তুমি ইহুদি হয়ে যাবা, খ্রিস্টান হয়ে যাবা, নাস্তিক হয়ে যাবা। এই ধরনের জাহলাত, হ্যাঁ, এটা এক ধরনের বড় ধরনের অজ্ঞতা। তাইলে তিন শ্রেণীর জাহলাত, একটা হচ্ছে আল জাহলু, একটা হচ্ছে আল জাহলুল বাসিত, আর একটা হচ্ছে আল জাহলুল তারাক্কাব। কেমন? আমরা আমাদের আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে জাহেলিয়াত বৃদ্ধির কারণ কি। সমাজে জাহেলিয়াত বৃদ্ধির কি কি কারণ থাকতে পারে? এর প্রথম কারণ হচ্ছে আল্লাহর ভয় না থাকা। পৃথিবীতে যে অন্যায়, অবিচার, জুলুম এবং জাহেলিয়াত চলমান, তার পেছনে প্রথম এবং প্রধান কারণ হলো অন্তরে আল্লাহর ভয় না থাকা। বিশেষ করে যেই অন্তরে আল্লাহর ভয় থাকে না, সেই অন্তর কোনোভাবে না কোনোভাবে অবশ্যই জাহেলিয়াতে লিপ্ত হবে। এবং এটা খুবই স্বাভাবিক। যে অন্তর কৃতকর্মের জবাবদিহিতার বিষয়টি বেমালুম ভুলে যায়, সে অন্তর থেকে স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় উঠে যায়। ফলে নিশ্চিতভাবে সে জাহেলিয়াতে লিপ্ত হয়ে পড়ে। এই জন্য জাহেলিয়াত থেকে বাঁচার প্রথম নিদর্শন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে মানুষদেরকে আল্লাহ ভীতি অর্জনের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। কোরআনুল কারিমের সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ যে কোনো মূল্যে তাকওয়া অর্জন করতে হবে। ঠিক একইভাবে সূরা আল বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উদ্দেশ্যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অর্থাৎ ওয়াত্তাকু, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন, সেদিন প্রত্যেক নফস ইন্তেকাল করবে। মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এবং তাকে তাই দেওয়া হবে যা কিছু সে অ্যাচিভ করেছিল। ওয়া হুম লা ইউজলামুন, এবং তার উপর বিন্দুমাত্র কোনো জুলুম করা। এই জন্য আমাদের বেলাল হোসাইন নুরি ভাই বলেছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুতরাং আমাদের চাওয়া পাওয়া সবকিছু ঘিরে একটা জিনিস আমাদের থাকতে হবে, সেটি হচ্ছে আল্লাহর ভয় অন্তর্বিরা। আল্লাহর ভয়ে ভীত হৃদয় কুশ্চিন কালেও কোনো অন্যায় এবং জাহিলিয়াতে লিপ্ত হতে পারে না। দুটো জিনিস, একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে খাশিয়াতিল্লাহ। তাকওয়াল্লাহ অর্থাৎ আল্লাহর ভয়। তাকওয়ার অনেকগুলো পোর্শন আছে, এর আগে আমি বলেছি, এগুলো আপনাদের মনে থাকার কথা সবারই, যে তাকওয়ার অনেকগুলো স্টেজ আছে। এর মধ্যে আপনার ভয় যেমন আসছে, তেমনি আশা যেমন আছে, তেমনি আকাঙ্ক্ষা যেমন আছে, ভালোবাসা আছে, প্রত্যাশা আছে। এই সব কিছুর সন্নিবেশন হচ্ছে তাকওয়া। আর খশিয়াতিল্লাহ এটা কি? আল্লাহর ভয়ে হৃদয় প্রকম্পিত হওয়া। কোনো অন্যায় কাজ করার আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে জেনে বুঝে সেই অন্যায় থেকে নিজেকে দূরে রাখার নাম হচ্ছে খশিয়াতিল্লাহ। তাইলে জাহেলিয়াতে পতিত হওয়ার প্রধান কারণ কি বললাম? আল্লাহর ভয়। দ্বিতীয় কারণ হচ্ছে বাস্তববাদী চিন্তায় অথবা বস্তুবাদী চিন্তা চেতনায় নিমজ্জিত হওয়া। জাহেলিয়াত বৃদ্ধির যতগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ আছে, তার মধ্যে এটা একটা ঐতিহাসিক কারণ এবং সর্বজন স্বীকৃত কারণ। যারা দুনিয়া প্রত্যাশী, যাদের যাবতীয় চিন্তা চেতনা এবং কর্মের কেন্দ্রবিন্দু হলো দুনিয়া, তারা বস্তুবাদী। এক সময়ে আমার বইয়ের প্রতি প্রচন্ড নেশা ছিল, প্রচন্ড নেশা। এবং ইভেন্ট আমার মনে হতো যে আমি যেই হলে থাকতাম বিশ্ববিদ্যালয়ে, আমার হলে আমার চেয়ে বই আর কারো থাকতে পারবে না। প্রত্যেকটা স্কলারশিপের টাকা দিয়ে আমি শুধু বই কেনার নেশায় বুঁদ হয়ে থাকতাম। এরপরে যখন আমার একটা সুন্দর লাইব্রেরি হলো, তখন আমি এটাকে আরো কিভাবে রিচ করা যায় সেটা নিয়ে চেষ্টা করলাম।
হঠাৎ করে আমার একদিন মনে হলো যে আমি তো চলে যাব, আমার এই লাইব্রেরি আসলে কে দেখাশোনা করবে? এগুলোর মালিক তো আসলে অন্য কেউ হয়ে যাবে। হয়তো আমার কোনো সহকর্মী, অথবা আমার কোনো উস্তাদ, এগুলো হয়তো নিয়ে নিবে। তো তারা হয়তো আমার মতো করে এই বিষয়গুলোকে আর ভালোবাসবে না। এরপর থেকে লাইব্রেরির প্রতি আমার নেশা অনেক কমে গেল। তখন আমি ফিল করলাম যে মানুষ যদি এটা বিশ্বাস করে এবং এটা চিন্তা করে যে এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হবে, এই দুনিয়ায় যা কিছু আছে তার সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হবে, তখন দুনিয়ার প্রতি মোহ এবং বস্তুবাদী চিন্তা থেকে সরে আসাটা তার জন্য কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। এবং লাস্ট 6-7 মাস আমার সহকর্মীরাও জানে যে লাইব্রেরির প্রতি ইন্টারেস্ট আমার অনেক কমে গেছে। বিকজ কোন একটা ঘটনার প্রেক্ষাপটে আমি ফিল করছি যে আমি আসলে মরে যাবো এবং এই আমার সবকিছু শেষ হয়ে যাবে, এবং আমি আর আসলে এই জায়গায় কেউ না, স্টিল নট, আমি এখানে আছি এটা আমার একটা কারণ, কিন্তু আমি সামনের দিন এখানে থাকবো না। সুতরাং এইটা নিয়ে আপনার এত হেডেক আর এত পেরেশানি কিছু নাই। এই জন্য আমরা যারা দুনিয়া প্রত্যাশী, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে, থিঙ্ক ইন দ্যাট ওয়ে, যে হাজার হাজার কোটি টাকা মানুষকে ন্যূনতম সম্মান এনে দিতে পারেনি, শ্রদ্ধা এনে দিতে পারেনি, তাদেরকে ভালো রাখতে পারছে না। আপনি মনে করছেন তারা তো অন্যায় করে সম্পদ উপার্জন করেছিল? আপনি আপনার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যেই সম্পদ অর্জন করছেন, এটাও এক ধরনের অন্যায়। এইটাও এক ধরনের অন্যায়। কারণ আপনি আপনার রবের দেওয়া 24 ঘন্টার সময়ের সবটুকু সময় না হলেও বেশিরভাগ সময় আপনি এই জায়গায় ইনভেস্ট করছেন, অথচ রবের জন্য আপনার সময় নির্ধারণ করে থাকা দরকার ছিল, আপনার সময় নাই। ক্যান ইউ বিলিভ আপনার রেখে যাওয়া সুন্দর এই বাড়ি কে ভোগ করবে? ইভেন অনেক ভাই বোনকে আমি চিনি যাদের সন্তানরা বিদেশ থেকে আসবেই না, আসবে না, এবং তার বাড়ি কোথায় যাবে, কিভাবে যাবে, হয়তো আসলে কোনো এক সময় বাড়িটা বিক্রি করে দেওয়ার চলে যাবে। নেভার দে উইল কাম ব্যাক টু বাংলাদেশ। কিন্তু তাদের জন্য আমরা সম্পদের পাহাড় গড়ছি, এবং এটা করতে গিয়ে আলটিমেটলি আমরা আমাদের রবের চিন্তা চেতনা একদম ভুলে গেছি। এদের জীবনের লক্ষ্য শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দুনিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়। সময় নাই। ইভেন এমন সময় চলে এসেছে যে স্ত্রীকে দেওয়ার মতো সময় নাই, সন্তানকে দেওয়ার মতো সময় নাই। ফলে তারা একটা সময় গিয়ে ন্যায় অন্যায় হালাল হারাম আর কিছু দেখবেন। আপনি মনে করছেন যে জোর জবরদস্তি অথবা রাজনৈতিক ভাবে সম্পদ অর্জন করে এটা হারাম? নো, নেভার লাইক দ্যাট। সম্পদ অর্জনের নেশা যখন মানুষের বুঁদ হয়ে যায়, তখন আলটিমেটলি সে শ্রমিকদের উপরে অত্যাচার করতে থাকে, তার অফিসারদেরকে ঠকাতে থাকে। এইভাবে করে সে অবশ্যই জালেম হয়ে যায়। কারণ কোন মানুষ যখন তার চিন্তা চেতনাকে দুনিয়ামুখী করে ফেলে, তখন আলটিমেটলি এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসা তার জন্য অসম্ভব ব্যাপার। তখন সে শুধু চোখে দুনিয়া দেখে, দুই চোখে না, চার চোখে সে দুনিয়া দেখতে থাকে, এবং এভাবে সে জাহিলিয়াতে লিপ্ত হয়ে পড়ে। এবং আলটিমেটলি আমরা যদি আমাদের পরিবার অথবা আমাদের আত্মীয় স্বজনের দিকে তাকাই যারা এভাবে অর্থ উপার্জনের নেশায় মত্ত, তাদের দেখবেন যে হয়তো কষ্ট করে 5 ওয়াক্ত সালাত পড়া তাদের জন্য খুব কঠিন। অন্য হিসেব তো বাদ। কবে তারা কিয়ামুল লাইল করেছিল, কবে তারা সর্বশেষ কোরআন পড়েছিল, হিসেব নেই। এক শ্রেণী নামধারী মুসলিম আমরা রয়েছি যারা মনে করি ইসলাম সামগ্রিক কোনো জীবন ব্যবস্থা নয়, বরং এটা একটা ধর্মের নাম। যারা কথায় কথায় বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে নিয়ে আসো কেন? এদের সবচেয়ে খারাপ থিম হলো যে শুধুমাত্র এই কথার কারণে তারা জাহান্নামী হবে এটা তারা ফিল করে না। আমি বারবার এটাই বলতে চেষ্টা করি, ভাই আপনি ইসলাম মানবেন না, আল্লাহর কাছে বলেন যে আমি অপরাধ ছিলাম, আমার আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার ইচ্ছা আছে, তোমার শক্তি আছে, তোমার সামর্থ্য আছে, আমাকে মাফ করে দাও। আমার মতো এক পাপী বান্দাকে মাফ করে দিলে তোমার কিছুই হবে না, আল্লাহ মাফ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামকে কটাক্ষ করলে সেইটার মাফ কিন্তু। সো এটা বলার সুযোগ নাই যে ভাই সব জায়গায় কেন ধর্ম নিয়ে আসেন। ধর্ম থাকবে না এরকম কোন জায়গা থাকবে না। আপনার ব্যক্তি জীবন, পরিবার, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবন, ইভেন আমি কয়েকদিন ধরে ইসলামিক সংস্কৃতি নিয়ে পড়াশোনা করছি, সেখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে ইসলামিক সংস্কৃতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে মানুষকে চূড়ান্ত সফলতার জন্য প্রস্তুত করা। আর মানুষের চূড়ান্ত সফলতা বলতে শুধুমাত্র জান্নাত লাভ ছাড়া আর সেকেন্ড কোনো অপশন ইসলামী মুসলমানদের জন্য রাখা হয়নি। সুতরাং কেউ যদি মনে করে যে আমার অর্থনীতিতে ইসলাম থাকতে পারবে না, আমার পরিবার জীবন ইসলাম থাকতে পারবে না, আমার ভাই বিয়ে শাদীর অনুষ্ঠান জীবনে তো একবারই হয়, দাও না একটু করতে।
সারা জীবনের আপনার কিয়ামুল লাইল করা যে একদিনে বিসর্জন যাচ্ছে, সারা জীবন কষ্ট করে রক্ষা করা পর্দা যে আপনার একদিনে শেষ হয়ে যাচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন? আপনি বলছেন যে ভাই একদিনই তো। তারা মনে করে ইসলাম শুধু ব্যক্তি পর্যায়ে প্রার্থনা সংক্রান্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। নেভার। সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক কর্মকাণ্ড, শাসন বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু, আমাই ইয়াত্তাবিউ গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কোনো কিছুকে যদি আপনি সামনে আনতে চেষ্টা করেন তাইলে আপনি জাহিলিয়াতের মধ্যে আছেন। জাহিলিয়াতে পতিত হওয়ার 3 নম্বর যে কারণ সেটি হচ্ছে প্রবৃত্তির অনুকরণ। আরবিতে এইটাকে আমরা দুইটা শব্দের মাধ্যমে ডিফাইন করি, একটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া আর একটা হচ্ছে ইত্তিবাউল শাহওয়াত। একটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া আর একটা হচ্ছে ইত্তিবাউল শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ। দ্যাটস মিন ইসলামী বিধান এবং নিয়ম নীতি উপেক্ষা করে নিজের খেয়াল খুশি মতো চলা। নফস মানুষকে সবসময় খারাপ দিকে রাখে। এই প্রবৃত্তির অনুসরণকারীরা খুব সহজে জাহিলিয়াতের মধ্যে চলে যায়। এতে তারা নিজেরাও বিপদগামী হয়, অন্যদেরকে বিভ্রান্ত করে। আর এভাবে সমাজে জাহিলিয়াত উত্তর উত্তর বৃদ্ধি পায়। খুব, এই যে প্রবৃত্তির অনুসরণের ফলে মানুষের হৃদয়গুলো একসময় একদম টোটালি ব্লকড হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 16 নম্বর আয়াতে বলেন, এরা হচ্ছে ওই সব মানুষ যাদের অন্তরে আল্লাহ মোহর মেনে দিয়েছেন, কারণ এরা প্রবৃত্তির অনুসরণ করে বেড়ায়। আর প্রবৃত্তির অনুসরণের আলটিমেট রেজাল্ট হচ্ছে তাদের অন্তরকে কি করা? মোহরাঙ্কিত করা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাব। অর্থাৎ সব শুনতে পাবেন কিন্তু হক কথা শুনতে পাবেন না, সব দেখতে পাবেন কিন্তু সত্য দেখতে পাবেন না, সব বুঝবেন কোথায় 2 টাকা লাভ আছে, কোথায় সন্তানের ক্যারিয়ার আছে, কোথায় উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কোথায় ব্যবসা বাড়ানোর কলবর আছে, কোথায় রাজনৈতিক ফায়দা গ্রহণ করার সুযোগ আছে, কোথায় নিজের খ্যাতি যশ বাড়ানোর সুযোগ আছে, সব আপনি বুঝবেন। কিন্তু শুধু আপনি এটাই বুঝবেন না যে আল্লাহ কি বলেছেন আর আপনার কি করা উচিত ছিল। দ্যাটস ওয়াই এটাকেই বলা হয় খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 56 নম্বর আয়াতে বলছেন, বলো আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না, নয়তো আমি বদগামী হয়ে যাবো এবং সৎপ্রাপ্ত পথ অন্তর্ভুক্ত থাকবো। নফসের অনুসারীরা শুধু নিজেরা বিভ্রান্ত হয় না, বরং সে তার পরিবারের সদস্যদের এবং অন্যান্য মানুষদেরকেও বিভ্রান্ত করে। সূরা আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনেক মানুষ অজ্ঞতাবশত, মূর্খতাবশত খেয়াল খুশি এবং প্রবৃত্তির দ্বারা অন্যকে বিপদগামী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শেষ অংশে বলছেন যে নিশ্চয় তোমার রব সীমা লঙ্ঘনকারীদের সম্বন্ধে খুব ভালো করে অবগত আছেন। সুতরাং প্রবৃত্তির পূজারীদের অনুসরণ করলে নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হতে হবে। ইভেন আমি তো ডিক্লেয়ার করে ফেলি যে যারা অন্যায়কে অন্যায় বলতে পারে না, যারা ন্যায়কে ন্যায় বলতে পারে না, যারা সত্যকে সত্য বলতে পারে না, এদের মতো ভীতু কাপুরুষ আলেমের ইত্তেবা করা, অনুসরণ করা মুসলমানদের জন্য সুস্পষ্ট হারাম। সে যত বড় আলেম হোক, সে যত বড় আপনার বিদ্বান হোক, সে যত বড় মানুষ হোক, এই ইলমের কোনো দাম ইসলামে নাই। তারা নিজেরাও বিভ্রান্ত এবং অন্যদেরকে বিভ্রান্ত করবে। 4 নম্বর ইস্যুস হলো ইসলামী হুকমাত কায়েম না থাকা। ইসলামী হুকমা এবং শরঈ দ্বন্দ্ববিধি কায়েম না থাকা জাহিলিয়াত বৃদ্ধির অন্যতম কারণ। তারা বলে আলটিমেটলি মানুষকে পাথর মেরে হত্যা করা, অথবা চুরির কারণে মানুষকে হাত কেটে ফেলা, অথবা ব্যভিচারের কারণে মানুষকে পাথর মেরে হত্যা করা, এগুলো হচ্ছে ভয়াবহ বর্বরতা। আধুনিক সমাজে এই ধরনের বর্বরতা চলতে পারে? তারা যেটাকে বর্বরতা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বলছেন অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ওহে তোমাদের যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তাদের কমন সেন্স আছে, তারা শুনে নাও, জেনে নাও। অফ অফিল কিসাসে হায়াতুন, এই ধরনের কিসাসের গুলোর মধ্যে তোমাদের জন্য কি আছে? জীবন আছে। ইসলামী হুকমা কায়েম না থাকার কারণে, শরীয়ত দণ্ডবিধি কায়েম না থাকার কারণে মানুষ জাহেলি সমাজে আরো বেশি প্রবেশ করছে এবং এটা জাহেলিয়াত বৃদ্ধির অন্যতম কারণ। যেহেতু ইসলাম আসছেই অন্যায়, অনাচার, জুলুম এবং জাহিলিয়াতের মূলোৎপাটন করতে, তাই যেখানে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে সেখানে জুলুম থাকবে না, সেখানে অন্যায় থাকবে না, সেখানে জাহলিয়াত থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলাফায়ে রাশিদিন বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের খিলাফত সময়ে বলেন, অথবা ওসমানী সাম্রাজ্যের কতিপয় শাসক যারা ন্যায় এবং ইনসাফের পথে শাসন করেছেন, তাদের শাসন ব্যবস্থা হচ্ছে এগুলোর উজ্জ্বল দৃষ্টান্ত।
অপরাধীর অপরাধ প্রমাণিত হওয়ার পরও যখন তার উপযুক্ত শাস্তি নিশ্চিত হয় না, রাজনৈতিক হস্তক্ষেপ অথবা অর্থের প্রভাবে আইনের ফাঁক গলে যারা শাস্তিতে মুক্তি পেয়ে যায়, তখন আলটিমেটলি সেই সমাজে স্বাভাবিকভাবে অপরাধ প্রবণতা কি হয়, বেড়ে যায়। আমি আর অল্প সময়ের মধ্যে আজকের আলোচনা শেষ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাহিলিয়াত বৃদ্ধির 5 নাম্বার কারণ হলো মিডিয়ার অপব্যবহার। মিডিয়ার অপব্যবহার, রিসেন্টলি আমরা এটা খেয়াল করেছি যে মিডিয়া কত ভয়ঙ্কর ভাবে একটি সমাজকে বিপদগামী করেছে, কত ভয়ঙ্কর ভাবে আমাদের উপরে জুলুমের স্ট্যাবল চাপায় দিয়ে রাখছে। নষ্ট মিডিয়া জাহিলিয়াত বৃদ্ধি এবং ত্বরান্বিতকরণের অন্যতম কারণ। সুতরাং আপনার কোন সন্তান যদি জার্নালিজমে পড়তে চায়, তাহলে আপনি কখনোই তাকে বাধা দিবেন না। কারণ আপনি যদি তাকে যথাযথ নার্সিং করতে পারেন, তাহলে সেই ইসলামের জন্য অনেক বড় সম্পদ হবে। ইভেন কখনো কখনো অনেক বড় একজন ইসলামিক স্কলারের চেয়ে একজন জার্নালিস্টের ভূমিকা ইসলামের জন্য অনেক বেশি হতে পারে। সুতরাং আমরা যারা মনে করি যে শুধুমাত্র আলেম হওয়ার মধ্যেই কৃতিত্ব আছে, আলেম হওয়ার মধ্যে কৃতিত্ব অবশ্যই আছে, পাশাপাশি মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা আমাদের প্রয়োজনীয় জনবল তৈরি না করতে পারি, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু সত্যিকার অর্থেই ইসলামকে স্টেবল করতে পারবো না। এবং এই ধরনের যে জাহালাত, সেটাকে বলা হচ্ছে আল জাহলুল ইতাও। এটা কিন্তু আমি জাহেলি প্রকার মধ্যে পড়তে পারি। মানে এই চিন্তা চেতনা আমাদেরকে লালন করতে হবে। আমাদের অনেক আর্টিস্টও লাগবে। সুতরাং যারা চারুকলায় পড়াকেই অনেক খারাপ দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা তাদের জন্য একটা রিয়েলাইজেশন যে না, আমাদের সন্তানদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই আলটিমেটলি এই জায়গাগুলোতে মানুষ করতে হবে। তাদেরকে একজন সাংবাদিক অথবা একজন আর্টিস্ট, অথবা আলটিমেটলি সমাজ সংস্কারে ভূমিকা রাখতে পারে এরকম যে কোনো কাজে যদি তারা ইনভলভ হতে চায়, তাদেরকে সে সকল কাজে আমাদেরকে ইনভলভ। পাশাপাশি তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের যেই মেইন থিম, কোরআন এবং সুন্নাহর অনুকরণ এবং অনুসরণ, সেটি যেন তাদের মধ্যে থাকে, এটি আমাদের। সুতরাং ইলেকট্রিক মিডিয়া বলি আর প্রিন্ট মিডিয়া বলি, এগুলোকে হারাম হিসেবে দেখা, এগুলোর সাথে ইনভলভ বা সংযুক্ত মানুষকে খারাপ মনে করা, এটা কোনো কাজ না। বরং এগুলো আসলে হালাল এবং হারাম হওয়ার নির্ভরশীল। অর্থাৎ ভালো কাজে ব্যবহার করলে এটা হালাল হবে এবং এর বিনিময়ে প্রচুর সওয়াব পাওয়া যাবে, আর খারাপ কাজে ব্যবহার করলে এটা অবৈধ হবে এবং গুনাহের ভাগীদার। জাহিলিয়াত প্রচার এবং প্রসারের আরেকটি কারণ হচ্ছে শরীয়ত ইলম চর্চা না করা। দেখেন যে আমরা একটা দুইটা ক্লাস করে খুব হতাশ হয়ে যাই, অথবা আমরা এখান থেকে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে আসি। মনে রাখতে হবে যে একাডেমিক্যালি ইসলামকে জানার সেকেন্ড কোনো বিকল্প নাই। অর্থাৎ ইসলামকে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির বই যেরকম করে পড়েন এরকম করে জানতে হবে। জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, লিখতে হবে, পরীক্ষা দিতে হবে। এগুলো নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। আপনি যদি শরিয়া ইলম চর্চা না করেন, তাহলে মানুষের অন্তরগুলো একটা সময় অন্তঃশাসন হয়ে যায়। অর্থাৎ শুধু আবেগ দিয়ে, শুধু ঝোঁক দিয়ে, শুধুমাত্র আমাদের সমাজে প্রচলিত কথাবার্তা দিয়ে আপনি ইলম অর্জন করতে পারবেন এবং ইসলাম টিকে থাকতে পারবেন। ওহির জ্ঞান বাদ দিয়ে নিজের মতো করে সবকিছু চিন্তা করতে থাকে, ফলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সুতরাং ওহির জ্ঞান যেখানে আছে, কোরআন সুন্নাহ, সেটা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সেটা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং এক্ষেত্রে স্পষ্ট বক্তব্য হলো, যাদের আলটিমেটলি দিনের ব্যাপারে অথেন্টিক নলেজ নাই, তাদের কাছ থেকে কখনোই দিন গ্রহণ করার কোনো সুযোগ। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার একটা লেকচার আছে এই ব্যাপারে, শুনবেন যে কাদের কাছ থেকে দিন গ্রহণ করা যাবে, তাদের কাছ থেকে। যদিও বায়াসলি কিছু আলেমকে স্কিপ করা হয়েছে এসব আলোচনায়, কিন্তু আলটিমেটলি দিনের ব্যাপারে অ্যাটলিস্ট তার একাডেমিক একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এবং আপনি যদি এই ইলম চর্চা না করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের তখন কি অবস্থা হবে যখন ফিতনা তোমাদের আচ্ছাদিত করে ফেলবে। বড়রা বৃদ্ধ এবং ছোটরা বড় হয়ে যাবে, তারা ফিতনাকেই সুন্নাহ জ্ঞান মনে করবে। যখন সেই ফিতনাকে অপসারণ করা হবে, তখন লোকেরা বলবে সুন্নাহ অপসারিত হয়ে গেল। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আব্দুর রহমান, এরূপ কখন হবে? তিনি বললেন, যখন তোমাদের মাঝে কারীরা সংখ্যায় অধিক হবে, আলিমরা সংখ্যায় কম হবে। তোমাদের নেতার সংখ্যা বৃদ্ধি পাবে, আমানতদার সংখ্যায় কমে যাবে, এবং আখিরাতের কর্ম দ্বারা দুনিয়ার সম্পদ অন্বেষণ করা হবে। পুরো সমাজের চিত্র যদি আমরা তুলে ধরতে চেষ্টা করি, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসের বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাবো। সুতরাং এই ফিতনা থেকে বাঁচার জন্য আলটিমেটলি নিজে জ্ঞান অর্জন করার বিকল্প কোনো নাই। আপনি এই লেকচার শুনে, ওই ওয়াজ শুনে, এখান থেকে জ্ঞান অর্জন করে
আলটিমেটলি যেই বিশ্বাস নিয়ে আপনি দিনের মধ্যে থাকতে চেষ্টা করবেন, এটা জাস্ট একটা মোহ হতে পারে। কিন্তু দিনের যদি মধ্যে যদি আপনি পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তাহলে আলটিমেটলি আপনাকে প্রত্যেকটা বিষয় জেনে বুঝে আমল করতে হবে। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জাহলিয়াত যত বৃদ্ধি পাবে কিয়ামত তত কাছাকাছি আসবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের অন্যতম নিদর্শন হলো ইলম উঠে যাওয়া, অজ্ঞতা বৃদ্ধি পাওয়া, মদ্যপান এবং জিনার প্রসার ঘটা। বোঝা যায় যে আমরা খুব কিয়ামতের কাছাকাছি আসছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে ইলম উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা মূর্খতার প্রসার ঘটবে এবং গণহত্যা ব্যাপক আকার ধারণ করবে। এই আলোচনা থেকে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময় রয়েছি, এবং বাস্তবতা হলো এই সময় মানুষের ঈমান আকীদা, বিশেষ করে সহিহ সুন্নাহর অনুকরণ এবং অনুসরণ অত্যন্ত কঠিন। সুতরাং এই জায়গাগুলো থেকে যদি আমরা দিনের পথে নিজেদেরকে অটল রাখতে চাই, অবিচল রাখতে চাই, অবশ্যই আমাদেরকে জাহেলিয়াত থেকে মুক্তির যাবতীয় পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। জাহেলিয়াত থেকে বেঁচে থাকার জন্য দুটো দোয়া আছে, একটা হচ্ছে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, সূরাতুল বাকারা 87 নম্বর আয়াত। আর একটা হচ্ছে আল্লাহুম্মা যায়্যিনা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা মুহতাদিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সৌন্দর্যের সাথে সৌন্দর্যমণ্ডিত করুন এবং আমাদেরকে হিদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক বানান। সুতরাং এই দুইটা দোয়া মুখস্থ করে নিজেরা কন্টিনিউয়াসলি পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী আলোচনায় বিশেষ করে আমাদের ধর্মীয় ক্ষেত্রে যে জাহলিয়াত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। এর পাশাপাশি সম্ভবত এভাবে যদি আলোচনা করি তাহলে আমাদের প্রায় 5টা লেকচার কন্টিনিউয়াসলি এটার উপরে আলোচনা করতে হবে। এবং আহ, আল আহ, অনেক অ্যাট্রাকটিভ এবং কি বলে এটাকে, ইন্টারেস্টিং ইস্যুজ আমাদের সামনে আসবে। কিন্তু প্রথমে আসলে বিষয়গুলোকে আমাদের রিয়েলাইজ করতে হবে। আজকের আলোচনায় আমি মৌলিকভাবে কয়েকটি বিষয় উপস্থাপন করতে চেষ্টা করছি, আমি আবার বলে দিই। সেটা হচ্ছে, প্রথমে আমরা জাহিলিয়াতের পরিচয় তুলে ধরতে চেষ্টা করেছি, এবং এই পরিচয়গুলোতে বিশেষ করে কোরআন এর যত রেফারেন্স আছে সেগুলো উপস্থাপন করতে চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি জাহিলিয়াতকে যতভাবে ডিফাইন করা যায়, সংজ্ঞায়িত করা যায়, সেটা আমরা করতে চেষ্টা করেছি। এবং এই জায়গায় আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি সেটি হলো, আমরা প্রত্যেকেই আসলে কোনোভাবে না কোনোভাবে জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত। সুতরাং এই জায়গাটা সুতরাং এই জায়গাটায় আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। এরপরে বর্তমান অবস্থায় কি ধরনের জাহিলিয়াত আছে এটি আমরা আপনাদের সামনে কিছুটা উপস্থাপন করতে চেষ্টা করেছি। পাশাপাশি জাহিলিয়াতের প্রকারভেদ, এটা আমাদের মনে রাখতে হবে এবং এটা অলমোস্ট পারলে মেমোরাইজ করে ফেলবেন ইনশাআল্লাহ। কেমন? আরেকটা হলো জাহিলিয়াত বৃদ্ধির কারণগুলো কি কি। এখানে আমি কয়েকটা কারণ বলছি, এর মধ্যে একটা হলো আল্লাহকে ভয় না করা, বস্তুবাদী চিন্তা চেতনায় নিমজ্জিত হওয়া, প্রবৃত্তির অনুকরণ এবং অনুসরণ করা, এরপরে হলো মিডিয়ার অপব্যবহার, ইলম চর্চা থেকে দূরে থাকা, এবং সর্বশেষ যেটি বলেছি যে জাহেলিয়াত বৃদ্ধি কিয়ামতের আলামত, এটা মেনে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলো আমাদের মাথায় রাখা। ইনশাআল্লাহ আগামী ক্লাসটাতে আমরা বিশেষ করে জাহিলিয়াত অনুসরণের পরিণাম এবং ধর্মীয় ক্ষেত্রে আমাদের সমাজে এবং মুসলমানদের মধ্যে কি কি ধরনের জাহিলিয়াত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন এবং হায়াতে করে। সেই পর্যন্ত আগামী ক্লাসে সবাইকে আহ আসার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আজকের ক্লাস থেকে আমরা যতটুকু আলোচনা করতে চেষ্টা করছি, এইটা যেন আমরা পরিবারের সদস্যদের সাথে, আমাদের ফ্রেন্ড সার্কেলে, অথবা নামাজের পরে, অফিসে, যেখানেই সুযোগ পাই, আমরা যেন মানুষের মন মগজে এই চিন্তাগুলো প্রবেশ করানোর চেষ্টা করতে হয়। মনে রাখতে হবে যে একটি কওম তৈরি করা, একটি কমিউনিটি তৈরি করা, একটি সম্প্রদায় তৈরি করা, এটা আমাদের দায়িত্ব। সুতরাং এই দায়িত্ব থেকে আমরা চাই কেউ বের হয়ে আসতে পারবো না। কেমন?